সময় নেই দেখে আইনের ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু এরা যে ন্যাশনাল চাপরি এটা কিন্তু প্রমাণিত। আসিফ আকবর যে কাউকে পোষে না, আসিফ আকবর যে কাউকে দাম দেয় না, তার যেন জাহির কিংবা তারই যেন চাক্ষুষ প্রমাণ আসিফ আকবর নিজেই দিচ্ছেন। ছাপরি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দরকার সাবেক ক্রিকেটার, রীতিমতো ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে সবাইকে যেন এক এক করে ধুয়ে দিচ্ছে আসিফ আকবর। কাউকে পাত্তা দিচ্ছে না, কাউকেই যেন গণার সময় নাই আসিফ আকবরের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আসিফ আকবর বিসিবির একজন পরিচালক, উনি গ্রাউন্ডে আছেন, বিসিবির একজন পরিচালক। বাট এই আসিফ আকবরকে নিয়ে আপনারা জানেন যে কিছু ছাপরি মার্কা কন্টেন্ট ক্রিয়েটারদের চুলকানি আছে, বেশ চুলকানি আছে, কারণ তাদেরকে বিসিবিতে তথা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিল। এখন যে কমিটিটা আছে কিংবা যে নির্বাচিত টিমটা আছে, তারা সেই ছাত্রীদেরকে ঢুকতে না করে দিয়েছে। শুধু নাই করেনি, এমন ভাবে না করছে যেন তারা আর কখনো কোনোদিন না আসতে পারে। যাই হোক, দেশের পট পরিবর্তন হয়েছে। 12ই ফেব্রুয়ারির পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসছে। আসিফ আকবরেরই দল, কারণ আসিফ আকবর সেই জন্মলগ্ন থেকে বিএনপি করে, তারই দল ক্ষমতায় আসছে। বাট ক্ষমতায় আসলে কি হবে, আসিফ আকবর কিন্তু দল থেকে কোনো পদ নেননি, দলও তাকে কোনো পদ দেননি। বাট তারপরেও যেটাই হোক, যেহেতু দল থেকে ছোটকে ভালোবাসেন, উনি বাংলাদেশের হয়ে কাজ করেন, আসিফ আকবর সবসময় উচিত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো ওই উচিত কথাগুলাই অনেক ছাত্রীদের ভাল লাগতেছে না, আর ভালো না লাগার কারণে কিন্তু ওইসব ছাত্রীরা এমন ভাবে স্টেটমেন্ট দিচ্ছে, রীতিমতো আসিফ আকবরকে বাটপার, চিটার, চোর, চেচ্চোর, বদমাইশ, নানা রকম চাটুকার বানিয়েছে। ওরা হয়তো বা জানেই না যে আসিফ আকবর কাউকে পোষে না, আসিফ আকবর কাউকে চাটে না, আসিফ আকবর কাউকে গণে না। সেই শুধু স্বৈরাচার সরকার থেকে ধরে কাউকে গোনার সময় আসিফ আকবর রাখে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পষ্ট, আসিফ আকবরকে একবার জেলে নেওয়া হয়েছিল প্রীতমের একটা ভুয়া বানোয়াট মামলায়। হ্যাঁ, এখন আমার করে কি বলতো যে আসিফ আকবরের ভক্ত নাকি আমি ডেফিনেটলি আসিফ আকবরের ভক্ত। চোখ বন্ধ করে আমি আসিফ আকবরের ভক্ত, ছোট থেকে বড় হয়েছে আমি আসিফ ভাইয়ের গান শুনে। হ্যাঁ, এখন অনেক টাউট বাটপার বলে আসিফের গান হলো নাকি, আসিফের গানের মর্যাদা তোরা বুঝবি না, তোদেরকে বলে লাভ নাই। সো আসিফ আকবর কখনোই কাউকে গণে না স্পেসিফিকলি, আর যারা ছাপরি কন্টেন্ট ক্রিয়েটার তাদের তো গোনার প্রশ্নই আসে না। আসিফ আকবর যেখানে হচ্ছে হলুদ সাংবাদিকদেরকে কাউন্ট করে না, আর ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কাউন্ট করবেন কেন, তাই না? আর আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলছে যে আমি এখানে চাকরি করতে আসি নাই, আমি বিসিবির এমপ্লয়ি না, আমি বেতনমুক্ত কর্মচারী না যে আমাকে যে যখন তখন বের করে দেবে, আমি নির্বাচিত হয়ে আসছি। সো বুঝতেই পারতেছেন, মাত্র আসিফ আকবরের কথা হচ্ছে ভাই কারো চাটার কিংবা কারো গণার সময় আমার কাছে নাই, আমি এসছি কাজ করতে। সো কাজটা সম্পূর্ণভাবে করতে চাই, কাজটাকেই সম্পূর্ণরূপে দেখাতে চাই, ক্রিকেটটাকে অন্যদিকে নিতে চাই। দেখেন, নতুন যে ক্রীড়া উপদেষ্টা আছে আমাদের আমিনুল হক ভাইয়া, উনি কিন্তু নিজেও একজন স্পোর্টস লাভার, উনি একজন হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের ফুটবল একজন একসময় ক্যাপ্টেন ছিলেন। সো যদি মাননীয় আমিনুল হককে যদি বিসিবির দায়িত্বটা দেওয়া হয় যে ঠিক আছে বিসিবির দায়িত্বটা আপনি হ্যান্ডেল করেন, সো সেখানে কি আসিফ আকবরের সঙ্গে তার মারামারি হবে? নেভার এভার, কারণ আসিফ আকবর নিজেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করে, সাপোর্ট করে, ভালোবাসে, ওন করে। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি তাদের একটা কোলাবোরেশন থাকবে। বাট ওই ছাপরিগুলা এমন ভাবে আসিফ আকবরকে প্রেজেন্ট দিতেছে, এমন ভাবে আসিফ আকবরকে দেখানোর চেষ্টা করতেছে, মনে হচ্ছে আসিফ আকবর হচ্ছে স্বৈরাচারদের দালাল, ভারতের চাটুকার, মানে রীতিমতো যা ইচ্ছা তা আর কি, মানে মামার বাড়ির আবদার, যেটা মনে চাচ্ছে সেটাই বলে দিচ্ছে। সো আসিফ যে কাউকে গণে না, আসিফ যে কাউকে চাটে না, আসিফ যে কাউকে বৃদ্ধাঙ্গুলি দিয়েও গণে না, সেটা হয়তো সব ছাত্রী আসলে জানে না। আসিফ আকবর সম্বন্ধে তাদের চুল পরিমাণ নলেজ নাই, সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়, আসিফ সম্বন্ধে তাদের চুল পরিমাণও নলেজ নাই। নলেজ থাকলে আসিফ আকবরকে নিয়ে কথা বলার আগে মিনিমাম 1000 বার তারা ভাবতো। যেহেতু আসিফ আকবর নিয়ে কথা বলার আগে ভাবতেছে না, তো তার মানে বুঝতে হবে তারা আসলে প্র্যাকটিক্যাল হইতে সিরিয়াসলি ছাপরি। ওই যে স্টেডিয়ামে আমাদের বাংলাদেশের জাতীয় খেলোয়াড়রা কোন কালারের জাঙ্গিয়া পরে গেল, কোন কালারের আন্ডারওয়্যার পরে গেল, কোন ড্রেস পরে গেল, তার বউ কোন কালারের বোরকা পরলো, যেগুলো বিক্রি করে তারা খায়, তারা যদি এগুলো করতে পারতেছে না, সেই জন্য তাদের গা জ্বলতেছে। এখন তো ঠিক আছে, এখন তো আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছে, সকল বিষয় থেকে তুলেছে, এখন যান গিয়ে ছবি তুলেন, জায়গা ছবি তুলে নিয়ে পাবলিক করেন, না করছে কেটা? বাট আসিফ আকবরকে কথা দিয়ে না, আসিফ আকবর কিন্তু মুখ খারাপ, উচিত কথা কয় কিন্তু আসিফ। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ ভাই আপনি এগিয়ে যান, আপনার সাথে কিন্তু সাধারণ মানুষ আছে, আপনার সঙ্গে কিন্তু দেশ আছে, আপনাকে মানুষ অনেক ভালোবাসে। আমি ভিডিও বানাই, আমি প্রমাণটা পাইতেছি, আপনাকে অনেক মানুষ ভালোবাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।